মা না হলে কেমন হতাম ভাবি আমি রোজ। কে খাওয়াতো, চাঁদ দেখাতো, কে রাখতো খোঁজ। মা জুতো কে পরাতো, কে পরাতো। অনেক ভালোবাসি আমার মাকে আমি। আসলে আমরাই বুঝি আসলে আমাদের সন্তানদের আমরা কতটা ভালোবাসি। আদর ছাড়া মানুষ হলে পেতাম কি আর থই। আমি আমার আব্বু আম্মুকে অনেক ভালোবাসি, কিন্তু বাসায় অনেক দুষ্টামি করি। আম্মু আমাকে অনেক আদর করে, কিন্তু আমি অনেক দুষ্টুমি করি। আম্মু বলে যে দুষ্টুমি না করলে হয় না। সন্তানকে ভালো রাখতে হলে, সন্তানকে এবং পরিবারকে সাপোর্ট দিতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া খুবই খুবই জরুরি। আজকে মাত্রই তো আমরা আসলাম, এখন অনেক গেমস খেলবো, গিফটও পাবো আশা করি। পরে কবিতাও বলবো, আমরা কবিতা শিখেছি মাকে নিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম মার্শিয়া তাসনিম আয়াত, আবৃত্তি করছি আমার মা কবিতাটি। মা না হলে কেমন হতাম ভাবি আমি রোজ। কে খাওয়াতো, চাঁদ দেখাতো, কে রাখতো খোঁজ। মা জুতো কে পরাতো, কে পরাতো বই। আদর ছাড়া মানুষ হলে পেতাম কি আর থই। আমার মাঝে কত ভালো বুঝবে না কেউ জানি। আঘাত পেলে অসুখ হলে ভাঙে হৃদয় খানি। কখনো তাই মাকে আমি দুঃখ দেব না। মা যে আমার ভীষণ আপন, আমার সোনার মা। আঘাত পেলে অসুখ হলে ভাঙে হৃদয় খানি। আম্মু আমাকে অনেক আদর করে, কিন্তু আমি অনেক দুষ্টুমি করি। আম্মু বলে যে দুষ্টুমি না করলে হয় না, কিন্তু আমি দুষ্টামি সারাদিনই করি। আম্মু বলে দুষ্টামি করো না, একটু শান্তিতে থাকো। স্কুলেও দুষ্টামি করে। তো আজকের এই মেলাতে এসে আমি খুবই আনন্দিত। এখানে আমার সহপাঠীরা স্টল দিয়েছে, রাইড দিয়েছে, তারপরে অনেক কিছু স্টল দিয়েছে। খুবই এনজয় করেছি। প্রথমে ক্লাস করে এসে এখানে ঘুরলাম, তারপরে এখানে গাছ আছে, এই প্রকৃতিতে আমি অনেক খুশি। মা দিবসে সকল মাদের জানাই ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। আসলে আমরাই বুঝি আসলে শিশুদের আমাদের সন্তানদের আমরা কতটা ভালোবাসি। আর মাদের আসলে এটা ত্যাগ বলবো না, এটা মাদের সন্তানের প্রতি আসলে একটা ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। তাই মা দিবসে মা এবং শিশু সবার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা। আমি চেষ্টা করি আমার সন্তানকে যতটুকু সময় পাই ওকে প্রকৃতির সাথে মিশানো, সবার সাথে মিশানো, সব মানুষের সাথে সমানভাবে মিশানোর চেষ্টা করা, যেন সবার সাথে মিশতে পারে আর ভালো মানুষ যেন হয়। এটাই আমার গাইড, আর কিছু না। মাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, মায়েরা আপনারা নিজের প্রতি যত্নশীল হন। সন্তানকে ভালো রাখতে হলে, সন্তানকে এবং পরিবারকে সাপোর্ট দিতে হলে নিজের প্রতি যত্নশীল হওয়া খুবই খুবই জরুরি। সন্তানকে বা শিশুকে যেরকম আমাদের গুরুত্ব দিতে হবে, তার ভবিষ্যৎ নিয়ে আমরা যেমন চিন্তিত হব, ঠিক একইভাবে কিন্তু মাদেরও আলাদা রকম ভূমিকা আছে। তো সন্তানদেরকেও বলবো যে মাদের প্রতি আরেকটু সাপোর্টিভ হওয়া, মায়ের কথাটা একটু মন দিয়ে শোনা।